হলো রবিবার আর এখন সময় হলো কিন্তু 7:40। রবিবার মানেই তো আমাদের কাছে একটা ছুটির দিন, কিন্তু কি বলতো, এতগুলো দিন পর পর ছুটি পাচ্ছি, সেই জন্য আর রবিবারটাকে আলাদাভাবে কিছু ভাবতে পারছি না। তো যাই হোক, রবিবার তো যখন এসেই পড়েছে তো সেইভাবেই কাজ শুরু করেছি ঠিকই। সকালে ভাবলাম যে বরবটি সেদ্ধ করব একটু, তার জন্য আলু কেটে নিলাম। অল্প করে করেছিলাম বরবটিটা। তো সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে আমার কাজ তোমরা ঠিকই দেখতে পাবে, কিন্তু সব এলোপাথারি কাজ। কোনটার পরে যে কি কাজ করেছি বা কোনটার পরে কি কাজ করব আমি কিন্তু সত্যি ভেবে উঠতে পারিনি আজকে। আমরা তো সবাই জানি যে রেমাল আসছে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। তো রেমাল যেমন সব কিছু তছনছ করবে, লণ্ডভণ্ড করে দেবে, ঠিক আমিও আজকে মনে মনে এটাই ভেবেছি। আমার বাড়িঘরও কিন্তু আজকে সম্পূর্ণই লণ্ডভণ্ডই হয়ে আছে। কোথা থেকে যে আজ আমি ভিডিও শুরু করেছি আর কিভাবে ভিডিও শেষ করছি আমি কিন্তু নিজেই জানি না। কোনো কোনো এক একদিন তো এরকম হয়ে যেতেই পারে, বলো। তো দেখো, এদিকে আবার মা ফাটাচ্ছে বেল। 4টে বেল ছিল, তার মধ্যে না ওই একটা, এই যে এই ছোট্ট বেলটা না খুব ভালো ছিল না। তো যাই হোক, বেল ফাটানো তো তোমাদের দেখালাম, কিন্তু বেলের শরবত কিন্তু এখনো করে উঠতেও পারিনি, জানো। ফ্রিজেই ভরে রেখে দিয়েছি। আর এদিকে আবার আমুল দুধ ঢালতে হলো আমাকে। চা বসাবো, তো আমুল দুধ কমে এসছে। আর কাজের খিচিবিচি লেগে গেলে না, মানে মনটাও একটা বিরক্তি ব্যাপার চলে আসে। বরবটি তো সেদ্ধ করতে দিয়েছি, সেটাও আবার সময় লাগলো অনেকক্ষণ। মানে বেশ কিছুদিন আগের বরবটি আনা, এক মাস তো হয়েই গেল। তো যে কারণে না সেদ্ধও মনে হচ্ছিল না ভালো। কিছু করার নেই, ব্যাটাকে সেদ্ধ করেই ছাড়লাম। ও তো বাধ্য সেদ্ধ হতে। যাক, এদিকে তো বরবটি সেদ্ধ হয়ে এসছে, বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে করে নিলাম কিন্তু আমের চাটনি। আমের চাটনিটা কি করলাম বলো তো, চিনি দিইনি। মিষ্টির যে সেরা থাকে না, রসগোল্লা, সেই সেরাটা দিয়েই কিন্তু সুন্দর চাটনি হয়েছে। আর দেখো, এই ঘরে তো আমি ঢুকিনি, ঋষি প্রজেক্টের কাজ করছিল। ঘুম থেকে উঠে ও নিজের প্রজেক্টের কাজে হাত দিয়েছিল বলে এই যে এই ফাইলটা, ব্যাগটার মধ্যে ও সব প্রজেক্টের পেপার ভরে রেখেছে। আর একটা ব্যাগ আছে, এটাতে ওর লেখা হচ্ছে সেইটা। তো সেটাকে কি করলাম বলো তো, দেওয়ালের কর্নারে না ঝুলিয়ে রাখলাম, ভালো থাকবে পেজগুলো। এইবার এই ঘরের বিছানাটাকে কিন্তু আমাকে ঝাড়তেই হবে। তোমাদেরকে তো আগেও বলেছি, প্রতিদিনই বলি যে বিছানার চাদর আমি প্রতিদিন তুলে ঝাড়ি। আর আজকে তো রবিবার, সেই জন্য আবার চাদরও চেঞ্জ হয়ে গেল। দেখো, এই সাদা চাদর পাতলে না মনটা একটা আলাদাই শান্তি লাগে, তাই না বলো। আমরা যে চাদরই পাতি না কেন, যেমনই পাতি না কেন, যত দামি পাতি না কেন, সাদা চাদর যদি পাতা হয় বিছানাতে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে বিছানাটা দেখতে। আর বিছানাটাও যেন বেশ বড় লাগে, জানো, আমার তো তাই মনে হয়। কিন্তু কি প্রবলেম বলো তো আমার, এই ওপরের যে তোষকটা না, সেইটা একটু ঝুলে গেছে, বড় হয়ে গেছে। 1 বছরও হয়নি বানানো, জানো, তবুও ওটা ঝুলে গেছে। ওটাকে আবার ভাঙতে হবে আমাকে। আর এই যে দেখো, পাশ বালিশটা এই ঘরে এনে রেখেছি।
আর মা আছে। মায়ের এই শাড়িটা না হালকা রং উঠছিল, নীল রংটা, তো যে কারণে ওটাকে নামিয়ে রেখে দিলাম। আজকে কাজ যেভাবে শুরু করেছি ভাবতে পারিনি যে কাজটা আমি শেষ করতে পারবো। সত্যি বলতে মানে আর একটু পরে না আমার বিরক্তই লাগছিল কাজগুলো গুটাতে। আর এই জায়গাও আমার মোছামুছি কমপ্লিট। এই দেখো বরবটি সেদ্ধ মুড়ি তো খেয়ে তো নিয়েছি, তোমাদেরকে তো আর বার করে দেখাতে পারলাম না। যেটুকুটা বেঁচেছে না সেটা কোটোতে ভরে রেখে দিলাম। আর দুপুরবেলায় হচ্ছে আমাদের পোলাও মাটন, তার সঙ্গে তো ভাত থাকবেই। যতই হোক খাসির মাংস দিয়ে ভাতটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর দিদিরা আসতে তো এখনো দেরি আছে, আর ঘর তো আমি প্রতিদিন একবার ঝাড়ু দিয়েই দিই। কত নোংরা বেরোচ্ছে দেখো, ধুলো। আর দেখছো আমার এই চারপাশটা দেখেছো, টিভির ক্যাবিনেটের উপরটার কি অবস্থা। বললাম যে আজ আমি কিছু ঠিকভাবে করে উঠতেই পারিনি, অনেক সময় লেগেছে আমার কাজ গুটাতে। আর এই জায়গাটা নিয়ে বসে পড়লাম। যেই জুতোগুলো ব্যবহারই হয় না সেই জুতোগুলোকে না একদম পুরোপুরি বাদ দিয়ে দেবো। বেশ কয়েক জোড়া জুতো কিন্তু বাদ যাবে এখান থেকে। এর মাঝেই বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত দেবে। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে আবার চ্যানেলে গিয়ে আমার পুরনো ভিডিওগুলো দেখবে। তারপরেও যদি তোমাদের ভালো লাগে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যে বন্ধুরা আমার পাশে আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার খুব ভালো লাগে। তোমরা প্রতিদিন যে এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের প্রত্যেক দিনের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। দেখো কমেন্ট করেছো মিতালি ঘোষ দিদিভাই, খুব ভালো লাগে, তুমি প্রতিদিন আমার ভিডিও কমেন্ট করো। সোমা গাঙ্গুলি দিদিভাই, দা লাইফ, তুমি জানতে চেয়েছিলে যে এটা আমার নিজের বাড়ি না ফ্ল্যাট। তোমাকে তো বলেছি এটা আমার ফ্ল্যাট। আর তুমি বলেছো যে আমি স্কিনে কি প্রোডাক্ট ইউজ করি সেটা কিন্তু দেখাতে। জানো বোনটি, সত্যি বলতে কিন্তু আমি কোনো রকম মুখে মেকআপ করি না, আমি একদম নর্মাল থাকি। যদি বাইরে কোথাও যাই তাহলে পরে আমি ওই ল্যাকমির যে 925 আছে সেটাই ইউজ করি, আর আমার কিছু থাকে না। আর স্কুল যাই ডেলি, সেই জন্য আমার সানস্ক্রিন, ব্যাস। আমি কোনো রকম মেকআপ করি না, এমনকি আমি চোখে আইলাইনার ইউজ করি না, ভুরুতেও কাজল দিই না। যাই হোক, আর এই দেখো ঘর তো ছড়িয়ে ছিটিয়েই থাক, পরে গোছাবো। আর তার মধ্যে এসছে জয়মা কালীর মিষ্টি কিছু। এটা মোনালিসার মিষ্টি, জানো, টোস্ট মিষ্টি, যেটা নীল বাটিতে রাখা। আর এগুলো জয়মা কালীর। বেশ, তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, টাটা।